প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। নীরজ এক ছোট শহরের ছেলে। তার জীবন খুবই সাধারণ, প্রতিদিন অফিস, বাসা, বন্ধুদের সাথে আড্ডা। কিন্তু একদিন যখন সে তার সেরা বন্ধুর বিয়ে উপলক্ষে তাদের বাড়ি গেল, তখনই তার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসে। বিয়ে বাড়ির প্রস্তুতি চলছিল, অতিথিরা আসতে শুরু করেছে, আর হঠাৎ চোখে পড়ল মীরা। মীরা ছিল তার বন্ধুর বোন, একেবারে সাদামাটা, কিন্তু তার উপস্থিতিতে কিছু ছিল যা নীরজের মনকে একদম নতুন করে ছুঁয়ে গেল। মীরা খুবই শান্ত, হাস্যোজ্জ্বল, এবং পুরো পরিবারে যেন একটা আলাদা রকমের আলো ছিল। সে যেভাবে অতিথিদের সাথে কথা বলছিল, সেভাবে নীরজ কখনো কাউকে কথা বলতে দেখেনি। প্রথম দেখাতেই কিছু একটা বদলে গেল তার মধ্যে। মীরা যখন তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, নীরজ বুঝল এই মুহূর্তটা বিশেষ। কিন্তু সে নিজের অনুভূতি গোপন রাখল। মনে মনে ভাবল, এটা হয়তো একরকম এক ঝলক, আর কিছু নয়। কিন্তু তারপরও তার মনে সেই হাসি যেন প্রতিনিয়ত ঘুরপাক খেতে লাগল। বিয়ে বাড়ির পর নীরজ আর মীরা একে অপরের থেকে দূরে চলে গেল, কিন্তু পরদিন এক অদ্ভুত পরিস্থিতিতে তাদের আবার দেখা হয়ে গেল। নীরজের অফিসের কাজের জন্য তাকে এক বন্ধুর বাড়িতে যেতে হয়েছিল, এবং সেখানেই ছিল মীরা। তার প্রিয় বইয়ের কিছু খোঁজ নেয়ার জন্য মীরা নীরজের পাশে বসেছিল। নীরজ অনুভব করল তাদের মধ্যে একটা অজানা সংযোগ তৈরি হচ্ছে। তুমি তো খুব ভালো বই পড়ো, মনে হচ্ছে আমাদের কিছু রুচি মিলছে, মীরা বলল। এটা ছিল এক ছোট্ট শুরু, কিন্তু সেই কথায় যেন নতুন এক বন্ধুত্বের সূচনা হল। তাদের মধ্যে কথোপকথন চলতে লাগল, অল্প করে, ধীরে ধীরে। নীরজ আর মীরার মধ্যে সেই প্রথম পরিচয়ের পর এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয়েছিল। প্রথমে সেটা ছিল কেবল কিছু নিরীহ কথা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাঝে কথা বলতে বলতে কিছু একটা গভীরতা তৈরি হতে শুরু করেছিল। নীরজ যেন অনুভব করছিল মীরা তার জীবনে একটি বিশেষ স্থান নিতে চলেছে। তাদের প্রথম দেখা হওয়ার পর থেকে নীরজ আর মীরা মাঝে মাঝে একে অপরকে ফোন করত। নীরজের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছিল। সে এখন আর আগের মতো একদম একা একা সময় কাটাত না। মীরার সঙ্গে কথা বলাটা তাকে শান্তি দিত, আর সে বুঝতে পারছিল এই শান্তির মধ্যে কিছু একটা সৃষ্টির আভাস রয়েছে। একদিন নীরজ মীরাকে একটি ছোট ক্যাফেতে চায়ের জন্য ডাকল। চা হাতে নিয়ে বসে থাকতে থাকতে নীরজ খুব সাবধানে বলল, মীরা, তুমি কখনো ভাবো কি, কখনো কখনো একে অপরকে জানার জন্য আমাদের জীবনের পথ একদম বদলে যায়? মীরা একটু চুপ করে থাকল, তারপর সোজা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, কখনো কখনো মনে হয় কিছু কিছু মানুষ জীবনে আসে শুধুমাত্র আমাদের পথ চলার জন্য, তবে কখনো আমরা বুঝতে পারি না কিভাবে, কেন, অথবা কখন। নীরজ 1 মিনিটের জন্য কিছু বলল না। তার মনে হচ্ছিল এই কথাগুলোর মধ্যে একটা গভীরতা ছিল। এভাবেই তাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। মীরা ছিল একদম সোজা, তার হাসি, তার কথা বলার ধরন নীরজকে ভাবতে বাধ্য করেছিল। নীরজ কখনো অনুভব করেনি যে কোনো মানুষ তাকে এতটা সহজে এবং স্নেহময়ভাবে বুঝতে পারে। তবে একদিন এমন কিছু ঘটল যা তাদের সম্পর্কের দিকে নতুন প্রশ্ন তুলে দিল। মীরা একদিন ফোনে বলল, নীরজ, আমি কিছুদিনের জন্য শহর ছেড়ে যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। নীরজ একটুখানি থেমে বলল, তুমি চলে যাচ্ছ? কখন ফিরবে? মীরা একটু দেরি করে বলল, প্রথমে আমি ঠিক জানি না, তবে হয়তো কিছু সপ্তাহের জন্য। এই মুহূর্তে নীরজের মনে কিছু একটা হোঁচট খেল। সে জানত মীরা চলে যাওয়ার পর তার জীবনে এক ধরনের শূন্যতা চলে আসবে, কিন্তু সে কিছুই প্রকাশ করল না। শুধু বলল, যতটা সম্ভব যত তাড়াতাড়ি ফিরে আসো। মীরার চলে যাওয়া নীরজকে আরও বেশি ভাবায়। সে জানতে চায় তার অনুভূতিগুলো কি শুধুই বন্ধুত্ব ছিল, নাকি কিছুটা বেশি। তার ভিতরের প্রশ্নগুলো উত্তর পায় না। আর মীরা যখন ফিরে আসবে, তখন কি তাদের সম্পর্ক আগের মতো থাকবে, নাকি নতুন কিছু শুরু হবে? মীরা শহর ছেড়ে চলে যাওয়ার পর নীরজের জীবনে এক ধরনের শূন্যতা চলে আসে। প্রতিদিনের কাজ, অফিস, বন্ধুদের সাথে আড্ডা, সবকিছু একই ছিল, তবে কিছু ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল। সে বুঝতে পারছিল না মীরার অনুপস্থিতি তার জীবনে কেন এত বড় খালি জায়গা তৈরি করেছে। তবে মীরার ফোনে কথা হওয়া, তার মেসেজগুলো, সবকিছুই যেন নীরজের জীবনে একটা অন্যরকম স্থিরতা এনে দেয়। মীরা যখন জানালো যে তার কাজ বেশ দীর্ঘ হবে, নীরজ কিছুটা চিন্তিত হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না।
কখনো কখনো সম্পর্কের মাঝে এক ধরনের ধীর গতি হয়, আর নীরজ ঠিক সেই অনুভূতি পাচ্ছিল, একটা অজানা টান। একদিন কাজের মধ্যে নীরজ হঠাৎ করে মীরার কাছ থেকে একটি মেসেজ পেল। নীরজ, জানো, আমি কিছু একটা ভাবছি। আমি যদি বলি যে আমার জীবনে কিছুই ঠিকমতো চলছে না, তুমি কি আমাকে বোঝো? নীরজ কিছুটা অবাক হয়ে গেল। সে জানত না মীরা এতটা ভেতরে কি ভাবছে। সে ফোনে মেসেজ পাঠালো, মীরা, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি জানো, আর আমি এখানে আছি, চাইলেই দিতে পারি। তুমি যদি মনে করো, আমি তোমার পাশে আছি সব সময়। এই কথায় মীরার মনে এক ধরনের সান্ত্বনা পৌঁছাল। মীরা বুঝতে পারল নীরজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিছুদিন পর মীরা ফিরে আসলো শহরে, আর তার ফিরে আসার পরপরই নীরজ তাকে এক ছোট্ট জায়গায় মিটিংয়ের জন্য ডাকল, একটা পাশমেলা পার্কে, যেখানে শান্ত পরিবেশ ছিল। তুমি ফিরে এসে ভালো লাগছে মীরা, নীরজ বলল, কিন্তু তোমার যদি কিছু মনে হয় বলো, আমরা আলোচনা করতে পারি। মীরা একটু চুপ করে থেকে বলল, আসলে নীরজ, আমি নিজেও জানি না, আমার ভেতরে কিছু পরিবর্তন ঘটছে। আমি জানি না কি বলবো, কিন্তু আমি মনে করি যে কিছু গোপন কথোপকথন আমাদের সামনে আসবে। নীরজ চুপ করে রইল, তারপর বলল, যতটুকু সম্ভব আমি তোমার পাশে আছি। তুমি যদি ভেবো আমি ঠিক বুঝে উঠতে পারবো না, তবে আমি চেষ্টা করব। মীরা হাসল। হাসিটা ছিল যেন একটা আস্থার প্রতীক, যেখানে তারা বুঝতে পারছিল একে অপরকে। তারপর থেকে তাদের সম্পর্কের মাঝে আস্তে আস্তে গাওতা বাড়তে শুরু করল। তারা একে অপরের জীবনের জন্য না শুধুমাত্র সমর্থন ছিল, বরং প্রেরণার উৎস হয়ে উঠেছিল। এদিন মীরা একটু বেশি খোলামেলা হয়ে বলল, নীরজ, জানো, যখন আমি বাইরে ছিলাম আমার মনে হচ্ছিল যদি আমার পাশে কেউ না থাকত তবে কি হতো, কিন্তু যখনই আমি তোমার সাথে কথা বলি মনে হয় সব কিছু ঠিক হয়ে যায়। নীরজ একটু হাসল, তারপর বলল, আমি তো জানি না মীরা, তবে আমরা একে অপরকে বোঝার জন্য যতটা সময় নিব ততই আমাদের মধ্যে কিছু না কিছু বুঝতে পারা হবে। আর ঠিক তখনই তাদের মধ্যে একটা অজানা অনুভূতির জন্ম হয়, যার ফলে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য অপেক্ষা করতে থাকে। মীরা আর নীরজের সম্পর্ক এখন এক নতুন পর্বে প্রবেশ করেছে। তাদের মধ্যে কথাবার্তা, আড্ডা, একে অপরকে বোঝার চেষ্টা, সবকিছুই যেন আরও গভীর হয়েছে। তারা যখনই একে অপরের সাথে সময় কাটায় তখন সেই সময় যেন থমকে দাঁড়ায়, আর তারা তাদের কথায় বুঝতে পারে তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছে। একদিন নীরজ মীরাকে তার পছন্দের জায়গায় নিয়ে গেল, একটা ছোট নদীর তীরে, যেখানে একটু শান্তি ছিল, দূর থেকে পাহাড়ের সারি দেখা যেত। তারা দুজন সেদিন অনেকক্ষণ একে অপরের সাথে কথা বলেছিল, জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছিল। নীরজ, মীরা একটু নরম কণ্ঠে বলল, আমি জানি না তোমার সাথে এত খোলামেলা হয়ে কেন কথা বলি, কিন্তু মনে হয় তুমি আমাকে সবকিছু বলতে পারো। নীরজ মীরার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, এটা হয়তো আমাদের সম্পর্কের বিশেষত্ব। আমি জানি না মীরা, তবে আমি প্রতিদিন মনে করি তোমার পাশে থাকলে কিছুটা নিশ্চিন্ত লাগে। মীরা হেসে বলল, আচ্ছা নীরজ, আমরা জানি না এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমার মনে হয় আমাদের মাঝে কিছু একটা সঙ্গতি আছে, যা কথা না বলেও বোঝা যায়। নীরজ মীরার কথায় ভেবে বলল, হ্যাঁ, এই অনুভূতিটা খুব অদ্ভুত। কখনো কখনো মনে হয় একে অপরকে চিনতে চিনতে আরও বেশি কিছু খুঁজে পাচ্ছি, যা আগে কখনো অনুভব করিনি। এখন তাদের সম্পর্ক যেন এক ধরনের অভ্যস্ততা পেয়েছে, তবে এই অভ্যস্ততা কোনো হতাশা বা দৈনন্দিন জীবনের ক্লান্তি নিয়ে আসে না, বরং উল্টো তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। তারা একে অপরের সঙ্গে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসে, কখনো সিনেমা দেখতে, কখনো একসাথে হাঁটতে, আবার কখনো ছোট্ট চায়ের কাপ হাতে সারাদিন কাটাতে। তবে একদিন মীরা নীরজকে তার মনে কিছু একটা ভয় কাজ করছে বলে জানাল। নীরজ, মীরা একটু ভীতু হয়ে বলল, আমি জানি না, আমার ভিতরে একটা ভয় আছে। তুমি যদি একদিন আমার সঙ্গে না থাকো, যদি তোমার আমার প্রতি অনুভূতি বদলে যায়। আমি জানি না এই সম্পর্কটা কোথায় যাবে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে এটা একদিন শেষ হয়ে যাবে। নীরজ মীরার হাতে তার হাত রাখল, একটু নরমভাবে বলল, মীরা, তোমার ভয়টা বুঝতে পারি, তবে আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক কেবল সম্পর্ক নয়, এটা একটা বন্ধন যা সময়ের সাথে আরও শক্তিশালী হবে। আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে, কিন্তু আমি জানি আমি তোমার পাশে আছি। এই কথাগুলোর পর মীরা কিছুটা শান্ত হয়ে গেল। তার মনে হয় তাদের সম্পর্কের ভিত্তি মজবুত, এবং একে অপরকে বোঝার প্রক্রিয়া চলতেই থাকবে। পরের দিন নীরজ মীরাকে একটি ছোট্ট চিঠি লিখে দিল, যেখানে সে তার অনুভূতিগুলি ব্যক্ত করেছিল। চিঠিটা ছিল খুব সাধারণ, তবে তাতে একটা বিশেষ মেসেজ ছিল, তুমি কখনো ভয় পেও না, আমি এখানে আছি।
আমাদের সম্পর্ক, আমাদের বন্ধন, যেখানেই যাক না কেন, তা কখনো থামবে না। মীরার চোখে জল চলে এলো, কিন্তু সেই জল ছিল খুশির, একটা শান্তির অনুভূতি, যেখানে তার ভয়টা কিছুটা কমে গিয়েছিল। এভাবেই নীরজ এবং মীরা তাদের সম্পর্কের গাওতা আরও দৃঢ় করছিল। আর তাদের মধ্যে যে সম্পর্কের বিশেষ গুণ ছিল, সেটা ছিল একে অপরের প্রতি নির্ভরতা এবং ভালোবাসার প্রকৃত অর্থ বোঝা। তারা জানত, জীবনের যে পথেই চলুক না কেন, একে অপরকে হারানোর কোনো প্রশ্নই উঠবে না। নীরজ আর মীরা একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করেছে। তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের শান্তি তৈরি হয়েছিল, তবে এবার নতুন এক উত্তেজনা উকি দিয়েছে। তাদের সম্পর্ক গভীর হচ্ছিল, কিন্তু কখনো কখনো একে অপরের অনুভূতি নিয়ে আরও কিছু প্রশ্ন তৈরি হচ্ছিল। এদিন একটি সন্ধ্যায় নীরজ মীরাকে তার প্রিয় রেস্টুরেন্টে ডেকেছিল, যেখানে তারা প্রায়ই আসত। কিন্তু এই দিন কিছু আলাদা ছিল। নীরজ কিছুটা চিন্তিত ছিল, তার মুখে একটু উদ্বেগ ছিল। মীরা অনুভব করল, আজ কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। নীরজ, তুমি কেমন আছো? তুমি কিছু ভাবছ? মীরা জানতে চাইল। তার কণ্ঠে এক ধরনের নরম উদ্বেগ ছিল। নীরজ এক পলক চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, মীরা, জানো, আমাদের সম্পর্ক যতই গভীর হচ্ছে, ততই আমার মধ্যে কিছু প্রশ্ন উঠছে। কখনো কখনো মনে হয় এই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডি পার করে যাচ্ছে। এবং আমি জানি না, তুমি কি এই সম্পর্কের নতুন দিক নিতে প্রস্তুত আছো? মীরা কিছুটা স্তম্ভিত হয়ে তাকাল। তার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগল। সে জানত তাদের সম্পর্ক এখন কেবল বন্ধুত্বের মাঝে আটকে নেই, বরং এর মধ্যে একটা নতুন স্তরের উত্তেজনা সৃষ্টি হচ্ছে, একটা অনির্দেশিত আকর্ষণ, যা তারা হয়তো দুজনেই সম্পূর্ণভাবে মানতে চায় না। নীরজ, মীরা একটু গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি আমাদের মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি হয়েছে, তবে আমি নিজেও জানি না আমি কি পুরোপুরি প্রস্তুত আছি এই সম্পর্কের নতুন দিকটা নিতে। আমি জানি তুমি অনুভব করছো কিছু ভিন্নতা, কিন্তু আমি কি তোমাকে পুরোপুরি বুঝতে পারব? নীরজ গভীরভাবে শ্বাস নিল। মীরা, আমি জানি আমাদের সম্পর্ক কতটা গাঢ় হয়েছে, এবং আমি জানি আমরা একে অপরের সাথে আরও ভালোভাবে সময় কাটাতে চাই। তবে মাঝে মাঝে মনে হয়, আমি যদি তোমাকে পুরোপুরি জানি, তবে কি তুমি আমাকে পুরোপুরি বুঝতে পারবে? আমরা কি একে অপরকে সত্যিই সমর্থন করতে পারব, যদি আমরা আমাদের বন্ধুত্বের সীমানা অতিক্রম করি? এই কথায় মীরা কিছুটা অসহায় অনুভব করল। তার মনেও একই ধরনের দ্বিধা ছিল। সে জানত তাদের মধ্যে কিছু অদ্ভুত সম্পর্কের উত্তেজনা জমে উঠেছে, কিন্তু এই উত্তেজনা কখনো কখনো ভয়ও তৈরি করছিল। তাদের মাঝে এখন সঠিক মুহূর্তটার অপেক্ষা ছিল, যেখানে সম্পর্কের নতুন দিকটি তাদের জীবনে আসবে, কিন্তু সেই দিকটি কি তারা প্রস্তুত হয়ে গ্রহণ করতে পারবে? মীরা এক মুহূর্ত চুপ থেকে বলল, নীরজ, তুমি জানো, আমি তোমার সাথে অনেক সময় কাটিয়েছি এবং আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু এমনও থাকে যা জানার আগে ভয় বা দ্বিধা তৈরি হয়। নীরজ তার হাত মীরার হাতে রাখল। মীরা, আমি জানি আমাদের সম্পর্ক নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে, কিন্তু আমি চাই তুমি জানো আমি এখানে আছি তোমার পাশে। আমরা যদি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চাই, তবে কিছুটা সময় সুখ নিতে হবে। এবং আমি মনে করি আমাদের সম্পর্ক যত গভীর হবে, ততই আমাদের মধ্যে একটি সুরেলা সমঝোতা তৈরি হবে। মীরা নীরজের কথা শুনে কিছুটা স্বস্তি পেল। তার মনে হল, যদিও তারা নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তি খুব শক্তিশালী, এবং সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করবে। তাহলে মীরা একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আমরা শুধু সময় নেব আর একে অপরকে বুঝতে চেষ্টা করব। নীরজও হেসে বলল, হ্যাঁ, সময় নিয়ে একে অপরকে পুরোপুরি বুঝে আমরা আমাদের সম্পর্কের নতুন দিকটি শুরু করব। এই মুহূর্তে তাদের মাঝে উত্তেজনা আরও গভীর হয়ে উঠেছে, তবে সেই উত্তেজনা ছিল আশাবাদী, যেখানে তারা একে অপরের প্রতি তাদের সুখের অনুভূতিগুলিকে বুঝতে আর সামঞ্জস্য করতে চাইছিল। নীরজ এবং মীরার সম্পর্ক এখন অনেক গভীরে প্রবাহিত হতে শুরু করেছে। তাদের মাঝে উত্তেজনা, দ্বিধা এবং সুরেলা সমঝোতার মধ্যে এখন কিছু নতুন রং এসে গেছে। একে অপরকে বোঝার চেষ্টার মধ্যে তারা বুঝতে পারছে, সম্পর্ক আসলে এক ধরনের সঙ্গীতের মতো, যতটুকু অভ্যস্ত হতে পারবে ততটুকু সুস্বাদু হয়ে উঠবে। এদিন এক সন্ধ্যায় নীরজ মীরাকে তার বাড়িতে ডেকেছিল। তার অদ্ভুত অনুভূতির কারণে নীরজ এক বিশেষ পরিকল্পনা করেছিল। এটা ছিল তাদের সম্পর্কের এক নতুন মাত্রা। রুমের মাঝখানে একটি ছোট সঙ্গীত বক্স রাখা ছিল, যেখানে কিছু পুরানো গান বাজছিল। তার ভাবনায় এই সঙ্গীতটি তাদের সম্পর্কের নিখুঁত প্রতীক হতে পারে। মীরা, জানো, আজকে আমি একটা বিশেষ কিছু তৈরি করেছি। নীরজ বলল, তার মুখে একটা স্নিগ্ধ হাসি ছিল। এটা আমাদের সম্পর্কের মতো, অল্প একটু সময় এবং খুব সাবধানে তৈরি। মীরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল।
কি মানে নীরজ? নীরজ গভীরভাবে শ্বাস নিয়ে বলল, এটা শুধু একটা ছোট্ট উপহার নয় মীরা। এটা আমাদের একে অপরকে বোঝার পথ, যা আমরা একে অপরকে ধীরে ধীরে জানার জন্য তৈরি করেছি। আমি চাই আমরা একটা সঙ্গীতের মতো একে অপরকে অনুভব করি, আর যতক্ষণ না সেই সঙ্গীত পূর্ণতা পায় ততক্ষণ একে অপরকে ধারণ করি। মীরা নীরজের কথাগুলোর গভীরে গিয়ে ভাবতে লাগল। সে অনুভব করছিল তাদের সম্পর্ক সত্যিই এমনই কিছু, একটি সূক্ষ্ম সঙ্গীত, যেখানে প্রতিটি নোট তাদের হৃদয়ের তন্তুতে প্রবাহিত হচ্ছে। নীরজ, তুমি জানো, যখন আমরা একে অপরের কাছে আসি তখন সেই সঙ্গীতের প্রতিটি সুর যেন আরও স্পষ্ট হয়। আমি যে অনুভূতিগুলো এখানে রাখি তা যদি আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি তবে আমাদের সম্পর্ক সত্যিই অমূল্য হয়ে উঠবে। এই কথার পর মীরা একটু নীরব হয়ে রইল, তারপর নীরজের হাত ধরে বলল, তুমি যদি সত্যিই আমাকে নিজের হৃদয়ের সুরে আগলে রাখতে চাও, আমি জানি সেই সুর কখনো হারাবে না। এটি ছিল এক বিশেষ মুহূর্ত যেখানে তারা বুঝতে পারল তাদের সম্পর্ক এখন আর শুধুমাত্র একদিকের চলাচল নয়, বরং একে অপরের হৃদয়ের সঙ্গীত হয়ে উঠেছে। সেখানে সুরের পাশাপাশি কিছু বিচ্ছিন্নতার মুহূর্ত ছিল, কিন্তু সেই বিচ্ছিন্নতা কখনোই তাদের সম্পর্ককে দুর্বল করেনি, বরং তাদের বুঝতে সাহায্য করেছে। রাতটা ছিল একদম শীতল, চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। মীরা আর নীরজ একে অপরের হাত ধরে পার্কের ধারে হাঁটছিল। তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন ছিল, যে বন্ধন একে অপরকে আরও বেশি কাছে এনে দিচ্ছিল। তুমি জানো মীরা, নীরজ বলল, এই সঙ্গীতের মতো সম্পর্কের মধ্যে যতটা উত্তেজনা আসে ততটা শান্তিও আসে। কখনো কখনো আমাদের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু তবুও আমরা একে অপরকে খুব ভালোভাবে অনুভব করতে পারি। মীরা স্নিগ্ধ হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি বুঝি। কখনো কখনো সুরের চেয়ে শব্দ বেশি গুরুত্বপূর্ণ হয় না, অনুভূতি যেন সুরের মতো। এই মুহূর্তে তাদের মধ্যে এক নতুন জোরালো গভীরতা ছিল। তারা জানত তাদের সম্পর্কটা আসলে এক অদ্ভুত সঙ্গীত, যা কখনো ভাঙবে না, বরং আরও সুন্দর হবে। নীরজ আর মীরার সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের মধ্যে শুধু প্রেম নয়, এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে যা তাদের ভিতর থেকে বাইরে ছড়িয়ে পড়ছে। সেই উত্তেজনা শুধু শারীরিক নয়, বরং এটি মানসিক এবং আবেগীয়, যা তাদের একে অপরকে আরও গভীরভাবে অনুভব করতে শেখাচ্ছে। তারা জানত তাদের সম্পর্ক একটি নতুন গতি পেয়েছে, তবে কখনো কখনো এই উত্তেজনা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এদিন একটি সন্ধ্যায় নীরজ মীরাকে আবার তার প্রিয় নদীর তীরে নিয়ে গিয়েছিল, যেখানে তারা একে অপরের সাথে অনেক সময় কাটিয়েছে। তবে আজ কিছু আলাদা ছিল। আজকের বাতাসে কিছুটা অস্থিরতা ছিল, কিছুটা উত্তেজনা, যেন কিছু একটা অপেক্ষা করছে। মীরা, জানো আমাদের সম্পর্ক এখন কোথায় পৌঁছেছে? নীরজ মীরাকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠে একটি রহস্যময় অনুভূতি ছিল, যেন সে বুঝতে চাইছিল মীরা কী অনুভব করছে। মীরা কিছুটা চুপ হয়ে রইল, তারপর বলল, হ্যাঁ, আমি জানি নীরজ, আমাদের মাঝে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু কখনো কখনো মনে হয় কিছু একটা হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই উত্তেজনা, এই অনুভূতি। নীরজ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ মীরা? আমাদের সম্পর্ক যেন একটু বেশি গভীর হয়ে গেছে, এমন কিছু অনুভব করছ? মীরা একমুঠো শ্বাস ফেলে বলল, না, আমি ভয় পাচ্ছি না, কিন্তু এই গভীরতা আর উত্তেজনা কখনো কখনো আমাকে একটু অস্বস্তি দেয়। আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু রয়েছে যা আমরা দুজনেই অনুভব করি, তবে কি আমরা সত্যি প্রস্তুত জানি না। নীরজ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, তুমি জানো মীরা, আমি আসলে জানি না কি বলবো। আমাদের সম্পর্কের এই উত্তেজনা কখনো কখনো আমাদের ভেতরকে আলোড়িত করে তোলে। আমার মনে হয় আমরা একে অপরকে যে গভীরতায় অনুভব করছি সেটা শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও। এটা যেন এক শক্তিশালী প্রবাহ। মীরা আর নীরজ একে অপরকে গভীরভাবে চোখে চোখ রেখে দেখছিল। কিছু মুহূর্ত চুপ থাকলেও দুজনের মধ্যে এক ধরনের শক্তিশালী টান ছিল, যা তাদের একে অপরের কাছে আরও কাছে এনে দিচ্ছিল। হঠাৎ নীরজ মীরার হাতটা শক্ত করে ধরল। মীরা, আমি জানি আমাদের সম্পর্ক একে অপরকে বুঝে নিয়ে যতটা গভীরে যাচ্ছে ততটাই উত্তেজনা তৈরি হচ্ছে, কিন্তু আমি জানি যদি আমরা একে অপরকে পুরোপুরি গ্রহণ করতে পারি তবে এই উত্তেজনা আমাদের জীবনের সুন্দরতম অংশ হয়ে উঠবে। মীরা কিছুটা ঘাবড়ে গেল, তবে সে বুঝতে পারছিল নীরজের অনুভূতি সত্যিই গভীর। তবে নীরজ, আমাদের মধ্যে এক ধরনের বিপরীত টান চলছে, এবং আমি জানি এটি আমাদের জীবনকে নতুনভাবে বদলে দিতে পারে। কিন্তু এই উত্তেজনা যদি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করে, তাহলে কি আমরা তা সামলাতে পারব? নীরজ মীরাকে নিজের কাছে আরও কাছে টেনে নিল আর ধীরে ধীরে বলল, এটাই আমাদের সম্পর্কের বিশেষত্ব মীরা। আমরা একে অপরকে ভালোভাবে জানব, একে অপরকে বোঝার জন্য সময় নিব।
কিন্তু কখনো কখনো যদি উত্তেজনা একে অপরের মধ্যে তীব্র হয়ে ওঠে তাহলে আমাদের সেই উত্তেজনাকে পুরোপুরি গ্রহণ করে একে অপরকে নতুনভাবে জানার সুযোগ দিতে হবে। এ মুহূর্তে মীরা আর নীরজ একে অপরকে আর কোনো প্রশ্ন না করে শুধু একে অপরের অস্তিত্ব অনুভব করতে শুরু করল। তাদের সম্পর্ক যেন অস্বাভাবিকভাবে আর শক্তিশালী হয়ে উঠেছিল, যেখানে উত্তেজনা আর গভীরতা মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছিল। নীরজ মীরাকে হালকা করে নিজের কাছে টেনে নিল। আমাদের সম্পর্কের এই উত্তেজনা শুধুমাত্র একটা পদক্ষেপ, যেখানে আমরা একে অপরকে জানব। আমি জানি কখনো কখনো এই উত্তেজনা আমাদের ভিতরকার সম্পর্ককে আরও গভীর করবে, আর কখনো কখনো এটি আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। মীরা এবার তার চোখে চোখ রেখে বলল, ঠিক বলেছ নীরজ। আমাদের সম্পর্কের এই উত্তেজনা এবং গভীরতা শুধুমাত্র ভালোবাসার এক রূপ, যা কখনো কখনো আমাদের আরও বেশি কাছে এনে দেবে। এভাবে তাদের সম্পর্কের মধ্যে আরও এক নতুন গতি আর উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা তাদের মধ্যে এক নতুন মাত্রা নিয়ে এসেছিল। তারা জানত এই সম্পর্ক তাদের জীবনে অদ্ভুত এক ধরনের আনন্দ, তীব্রতা এবং প্রেরণা নিয়ে আসবে, যেখানে উত্তেজনা আর ভালোবাসা একে অপরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। মীরার সম্পর্কের উত্তেজনা যে নতুন কোনো পথ খুলে দেবে তাতে কোনো সন্দেহ নেই। তাদের সম্পর্কের গাওতা এবং আবেগীয় উত্তেজনা এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যা হয়তো তাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনবে। এই উত্তেজনা শুধুমাত্র শারীরিক বা আবেগীয় নয়, বরং তাদের একে অপরকে বোঝার এবং উপলব্ধি করার গভীরতা তৈরি করছে। এই উত্তেজনা তাদের মধ্যে নতুন এক ধরনের সংযোগ তৈরি করতে পারে, একটি আন্তরিক সমঝোতা এবং বিশ্বাসের সম্পর্ক, যেখানে কোনো ভয় বা দ্বিধা থাকবে না। তারা একে অপরের প্রতি নিজেদের অনুভূতিকে আরও খোলামেলা এবং নিখুঁতভাবে প্রকাশ করার প্রক্রিয়ায় থাকবে। নীরজ আর মীরা একে অপরকে নিয়ে যে উত্তেজনা অনুভব করছিল তা এখন তাদের সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। তাদের মাঝে থাকা সম্পর্কের গভীরতা, যা একসময় শুধুমাত্র অনুভূতির আদান প্রদান ছিল, এখন তা পরিণত হতে শুরু করেছে। তারা একে অপরকে শুধু ভালোবাসা নয়, বিশ্বাসের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছে। এদিন যখন তারা নদীর তীরে বসে একে অপরের সাথে কথা বলছিল, নীরজ মীরাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাল। মীরা, আমি জানি আমরা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু আমি এই অনুভূতিটা তোমাকে পুরোপুরি বুঝিয়ে বলতে চাই। আমাদের সম্পর্ক শুধুমাত্র একে অপরকে ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমি মনে করি আমাদের মধ্যে একটা নতুন পথ খুলে যাবে, যা শুধু আমাদের সম্পর্কই নয়, আমাদের জীবনকেও নতুনভাবে সংজ্ঞায়িত করবে। মীরা একটু অবাক হয়ে নীরজের দিকে তাকাল। নতুন পথ? তুমি কি বলছো নীরজ? নীরজ তাকে ধীরে ধীরে বুঝিয়ে বলল, হ্যাঁ মীরা, আমি বিশ্বাস করি আমাদের সম্পর্কের এই উত্তেজনা এক নতুন পথের দিকে নিয়ে যাবে, যেখানে আমরা একে অপরকে শুধু ভালোবাসব না, বরং একে অপরের স্বপ্ন, উদ্দেশ্য এবং জীবনের লক্ষ্য নিয়ে কাজ করব। আমাদের সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে নয়, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আরও কিছু হতে পারে। মীরা কিছুটা চুপ করে থেকে বলল, তুমি জানো নীরজ, আমাদের সম্পর্ক এখন যেভাবে এগোচ্ছে তাতে আমি বুঝতে পারছি এটি শুধুমাত্র আমাদের মধ্যে বন্ধন তৈরি করে রাখবে না, বরং আমরা একে অপরকে আরও বড় কিছু করতে অনুপ্রাণিত করতে পারব। নীরজ মীরার দিকে তাকিয়ে একটি হাসি দিল। হ্যাঁ মীরা, আমাদের মধ্যে এই উত্তেজনা শুধু শারীরিক বা আবেগীয় নয়, এটা আমাদের জীবনের উদ্দেশ্যের দিকে নজর দেওয়ারও সময় হয়েছে। আমি বিশ্বাস করি আমরা একে অপরের সাথে সম্পর্ক তৈরি করার পাশাপাশি আমাদের যৌথ প্রচেষ্টায় এমন কিছু করতে পারব যা আমাদের দুজনকেই নতুন আলো দেখাবে। মীরা এবার কিছুটা আবেগী হয়ে উঠল। আমরা শুধু একে অপরকে ভালোবাসব না, বরং আমাদের ভালোবাসাকে অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারব, তাদের জীবনে পরিবর্তন আনতে পারব। এখন নীরজ এবং মীরা বুঝতে পারছিল যে তাদের সম্পর্কের এই উত্তেজনা আসলে একটি নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। তারা দুজনেই জানত সম্পর্কের মধ্যে নিখুঁত সমঝোতা তৈরি করতে তাদের সময় প্রয়োজন, কিন্তু তারা বিশ্বাস করছিল যে এই সময়টা তাদের একসাথে কাটিয়ে তারা কিছু বিরল এবং অসাধারণ সৃষ্টি করতে পারবে। এরপর মীরা বলল, তাহলে নীরজ, আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। সম্পর্কের এই নতুন পথটির দিকে আমরা একসাথে হাঁটব, এবং এই উত্তেজনা, এই ভালোবাসা আমাদের জীবনে আরেকটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। নীরজ মাথা নেড়ে বলল, হ্যাঁ মীরা, এই পথটি আমাদের দুজনের জন্যই নতুন, কিন্তু আমি জানি একে অপরের পাশে থাকলে আমাদের যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আমাদের সম্পর্ক কখনোই পিছিয়ে যাবে না। অথচ তাদের সম্পর্কের উত্তেজনা এখন আরও একটি নতুন দিকে যাচ্ছে। এটি শুধুমাত্র একে অপরকে ভালোবাসা নয়, বরং একসাথে পৃথিবীটাকে আরও ভালো করার একটি দৃঢ় প্রচেষ্টা। তারা জানত এই নতুন পথটি শুধুমাত্র তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে না, বরং তাদের জীবনকেও এক নতুন দিশা দেবে।
এভাবে নীরজ আর মীরা তাদের সম্পর্কের উত্তেজনা থেকে বেরিয়ে আসতে সক্ষম হল এবং সেই উত্তেজনা তাদের জীবনে নতুন সম্ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য নিয়ে এসেছিল। তাদের সম্পর্ক এখন নতুন এক গতি পেয়েছে, যেখানে তারা একে অপরকে শুধু ভালোবাসবে না, বরং একে অপরকে জীবনের বৃহত্তর উদ্দেশ্যে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।